অনেকদিন পর তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করতে যাচ্ছি, কারণ বেশ অনেকটা দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো ডেইলি ব্লগ শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। কিন্তু আজকে আমার চেহারার খুবই বাজে একটা অবস্থা। আমি মাত্র ঘুম থেকে উঠলাম, উঠার পরে দেখি মুখের মধ্যে বড় একটা পিম্পল উঠছে। যাই হোক, কিছু করার নেই, যেহেতু শীতের দিন চলে আসছে, মুখের মধ্যে নানান রকম সমস্যা দেখা দেব, কিছুই করার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি খেলনা নতুন আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সারাদিনে কী করি, টুকিটাকি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন যেহেতু সকাল 9টা বাজে আর বাইরে অনেকটাই রোদ উঠে গিয়েছে, আর আমার চেহারার মতো আমার রুমটার অবস্থা খুবই খারাপ। তো আমি আগে আমার বিছানাটা গুছিয়ে নিই, এরপরে বাকি সব কিছু। এদিকে আমার রুম গুছানো ডান। এই যে পুরো রুমটা মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি। এখন নিজে একটু ফ্রেশ হব, তারপরে নাস্তা, তারপরে বাকি কাজ। আমাদের এই বাসায় সবচেয়ে সুন্দর একটা জায়গা এবং সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই বারান্দা। এই যে বারান্দাতে প্রচুর পরিমাণে রোদ, এখন জানি না বোঝা যাবে কিনা, আর বাহিরে প্রচুর শব্দ। বারান্দাতে এগুলার কি ফুল বলে, বাগান বিলাস, এটা প্রচুর ফুটেছে, সাথে একটা গোলাপ। আর একটা মজার জিনিস হচ্ছে, আরও সুন্দর একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের বারান্দাতে মরিচ গাছে এত বড় বড় মরিচ আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকগুলা মরিচ আসছে। এই যে আপাতত এই 2টা গাছে মরিচ আসছে। এই গাছগুলো আমার আম্মা লাগাই দিছিল। তো মরিচগুলো দেখার পর আমার আর মানে এইগুলো উঠাতে ইচ্ছা করে না, মনে হয় যে গাছেই থাক। আর এই দিকে একটা, এইটাতে কলি আসতেছে, ফুল আসতেছে, এইটাতেও আসতেছে। এইটা একটা আগাছা হয়েছে। পুরো বারান্দাটা সত্যি বলতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মানুষ কত কত রূপচর্চা করে, কিন্তু আমার দ্বারা এগুলার কোনো কিছুই হয় না। হয়তো বা বড় জোর সকালবেলা একটু ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া হয়, আর যেহেতু শীত চলে আসছে তার জন্য হাত পায়ে একটু লোশন দেওয়া হয়, এছাড়া বাকি কোনো কিছুই আমি আর করি না। তো যাই হোক, এইদিকে আমি ফেস ওয়াশ দিয়ে মুখটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। মুখটা ধোয়ার পর অনেক বেশি ফ্রেশ লাগতেছিল, অনেকটা শান্তিও লাগতেছিল। আসলে এক হাতে ক্যামেরা নিয়ে মানে ফোন নিয়ে ভিডিও করাটা সত্যি একা একা কষ্টের। আল্লাহ, এটা তো বেরোই না। একটু বেরোইছে। এক হাত দিয়ে বের করতে গিয়া অনেকটা বের হয়ে গেছে। দেখেছি রূপসাগরে মনের মানুষটা শোনা, রূপচর্চা শেষ, গান গাওয়া শেষ, এখন নাস্তা করতে হবে। প্রতিদিন সকালবেলা আসলে আমার নাস্তা করা হয় না, কারণ সকালবেলাতে আমার তেমন একটা ক্ষুধা লাগে না। ক্ষুধা লাগে হচ্ছে বিকালবেলাতে বা সন্ধ্যাবেলাতে। তবে বাড়িতে গেলে আবার উল্টোটা হয়, বাড়িতে গেলে সকালবেলায় আমার প্রচুর ক্ষুধা লাগে। তো বাসায় থাকলে দেখা যায় যে সকালবেলা ক্ষুধা লাগে না, আর ক্ষুধা লাগলেও ভারী কোনো কিছু খাওয়া হয় না, বড় জোর 1 কাপ চা, একটা বিস্কিট বা একটা রুটি হলেই চলে যায়। এইটা হচ্ছে আমার খুবই বাজে একটা অভ্যাস, মানে খাইতে বসলেই টিভি দেখতে দেখতে খাইতে হবে। বুঝতেছি না, সকাল সকাল সব মিষ্টি খাবার নিয়ে বসলাম, জানি না সারাদিন মুখ দিয়ে মিষ্টি কথা বের হবে কিনা। যদিও আমার মুখ দিয়ে তিতো তিতো কথাই বেশি বের হয়, তারপরেও দেখি বের হয় কিনা। নাস্তা করতে বসে ভাবতেছিলাম কি রান্না করব, কোনো সবজি নাই, তাই চলে যাচ্ছি বাসার নিচে সবজি আনার জন্য। গেছিলাম বাসার নিচে সবজি আনতে, তো বাসায় কোনো ডিমও ছিল না, ভাবলাম ডিমও নিয়ে আসি। আপাতত 4টা নিয়ে আসছি, বাজারে গেলে আরও বেশি করে নিয়ে আসতে হবে, বাসায় একদমই ডিম নাই। তো এরপর নিয়ে আসছি টমেটো। টমেটোর যে দাম,
এই 3টা টমেটো 50 টাকা। আর এখানে আছে হাফ কেজি পালং শাক। পালং শাকও এখন মুঠা বিক্রি করে না, কেজি বিক্রি করে। এই হাফ কেজি পালং শাকের দাম 40 টাকা। তো আজকে দুপুরে এই পালং শাক দিয়ে চিংড়ি দিয়ে রান্না করা হবে, টমেটো দিয়ে আলু দিয়ে ছোট মাছ রান্না করা হবে। তো এগুলো থাক, এখন আমি আগে মাছগুলো ভিজিয়ে নিই, তারপরে এগুলো কাটা বাছা করব। মাছগুলো ভিজিয়ে রেখে ভাতটা বসিয়ে দিব। ভাত হতে হতে দেখা যাবে যে এক পাশে ভাত হবে, আরেক দিকে আমি সবজিগুলো কেটে নেব। তাহলে দেখা যাবে ভাতও হয়ে যাবে, আমার সবজিগুলোও কাটা হয়ে যাবে। কিন্তু সত্যি বলতে আমার কি যে পোড়া কপাল ছিল ওই দিন। আমি ভাত বসানোর পরে বারান্দায় সবজি কাটতে আসছি, সবজি কাটা শেষ করে গিয়ে দেখি ভাত যেরকম অবস্থায় ছিল, মানে চাল যে ধুয়ে দিয়ে আসছিলাম ঠিক ওই অবস্থাতে আছে, কারণ কারেন্ট ছিল না। আমি আর বুঝতেও পারি নাই। অনেকে বলে একা থাকা নাকি অনেক ভালো, তবে আমার কাছে এখন কেন জানি না অনেক বেশি বিরক্ত লাগে। একা একা থাকতে থাকতে আমার আর ভালো লাগে না, সারাদিন সময় পার হতে চায় না। আর তার থেকেও সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে আমি যেটা মনে করি, একা থাকতে গেলে দেখা যায় আমি মনে করি অনেক বেশি সমস্যা ফেস করতে হয়। যেমন অসুস্থ হলে কাউকে পাশে পাওয়া যায় না। ধরেন বাসায় একদিন অনেকগুলো সবজি নিয়ে আসলো বা অনেকগুলো মাছ নিয়ে আসলো, বিশেষ করে ছোট মাছ, বড় মাছগুলো তো বাহির থেকেই কেটে আনা হয়। তো ওই দিনগুলোতে বিশেষ করে আমি সবাইকে অনেক বেশি মিস করি, কারণ একা থাকলে আমার সব কিছু একা করতে হয়। তখন দেখা যায় অনেক কষ্ট লাগে একা একা কাজ করতে। ছোট ছোট কাজগুলো, বাসা গোছানো বা বেডশিট চেঞ্জ করা, তারপরে বিছানা গোছানো, এগুলো তো একা একাই করা যায়। কিন্তু দেখা যায় হচ্ছে যে বড় বড় কাজগুলা, বাসায় অনেক বেশি মেহমান আসলে এদেরকে রান্না বাড়া করে খাওয়ানো, আমি যদিও পারি তারপরেও তখন অনেক বেশি প্যারা লাগে। তো এই জন্য মাঝে মাঝে মনে হয় যে বাসায় একা না থেকে সবার সাথে থাকা অনেক বেশি ভালো। বিশেষ করে আমার অসুস্থতার সময় আমি সবাইকে অনেক বেশি মিস করি। আর একা থাকতে গেলে মন মানসিকতাও সবসময় ভালো থাকে না, মেজাজ জানি কি সবসময় কেন খিটখিটে থাকে, সবার সাথে খারাপ ব্যবহার করা হয়, একটুতেই রেগে যাই। এগুলো আমার ক্ষেত্রে হয়, জানি না সবার ক্ষেত্রে হয় কিনা, তবে আমি মনে করি যে এরকম সবার ক্ষেত্রেই মনে হয়। কারণ একা থাকতে গেলে একটা একাকিত্বর কারণে যে মেন্টালি ইটা হয়, এফেক্টটা হয়, এটা মনে হয় সবারই হয়। তো কি আর করার, কিছু করার নেই, একা তো থাকতেই হবে। তো বারান্দায় মিষ্টি মিষ্টি রোদ্রের মধ্যে বসে আমি সব সবজি কেটে নিচ্ছিলাম। আর পেঁয়াজ কাটতে গিয়ে আমার তো নাজেহাল অবস্থা, চোখ দিয়ে পানি ঝরতেছিল। আর এইদিকে সব সবজি কাটা শেষ। তারপরে সবজির খোসাগুলো আমি ফেলি না, এই সবজির খোসাগুলো দিয়ে আমি বারান্দার গাছগুলোকে বাঁচিয়ে রাখছি। কারণ বারান্দার গাছগুলোতে তেমন বেশি মাটি দেওয়া হয়নি, কারণ মাটি ছিল না আমার কাছে। যখন সবজি কাটি এই সবজির খোসাগুলো দিয়ে রাখি যাতে একটু সার পায়। তারপরে যে চা পাতিগুলো হয়, তারপরে ডিমের খোসা, এগুলো দিয়ে রাখি, না হলে হয়তো এতদিনে এই গাছগুলো মারা যাইতো। তো ওই কাজগুলো শেষ করে চলে আসি রান্না করার জন্য। এখানে আমি সব মশলা দিয়ে ছোট মাছটা মাখিয়ে নিচ্ছি, বসায় দিব। তারপরে এক চুলাতে এইটা বসাবো, আরেক চুলাতে আমি ওই পালং শাকটা রান্না করে নিব। আর এমন কপাল, যেদিন আমি একটু ভিডিও বানাইতে আসছি যে আজকে ভিডিও বানাবো আপনাদের সাথে শেয়ার করব, ওই দিনই কারেন্ট নাই। বাসায় 3 ঘন্টা কারেন্ট ছিল না, কারেন্ট ছাড়াই আমাকে সব ভিডিওগুলো করা লাগছে। যেহেতু রান্নাঘরে একটু অন্ধকার অন্ধকার, তাই ভিডিওগুলো ক্লিয়ার তেমন একটা আসে নাই। আমার কাছে সবচেয়ে বেশি যে কাজটা বিরক্ত লাগে সেটা হচ্ছে কাপড় ধোয়া, ঘর মোছা। তো এই 2টা কাজ আমার একদমই করতে মন চায় না। তার জন্য একটা কাজের খালা নিয়েছিলাম। কাজের খালা 2 দিন কাজ করার পর তার মেয়েকে দেয় যে কাজ করার জন্য। তার মেয়ে 7 দিন কাজ করার পর মালিকের সাথে কি গ্যাঞ্জাম হয়েছে, বাসার যে আমাদের মালিক ওনার বাসায় আবার ওই খালা কাজ করতো, তো তার সাথে কি ঝামেলা হয়েছে জানি না, সে আমার কাজ সহ বাদ দিয়ে দিয়েছে, যার কারণে আমাকে এখন সব কিছু একা করতে হচ্ছে। তো সব কাজ একা হাতে করে শেষ করে তারপরে দুপুরের খাবারটা খেয়ে নিই, যেহেতু আমাকে সন্ধ্যার আগেই আবার একটু বাজারে যেতে হবে। তারপরেও বের হতে হতে আমার সন্ধ্যায় হয়ে গিয়েছে। একটু কাপড় কেনা ছিল, কারণ সামনে আমাদের একটা অনুষ্ঠান আছে, যার জন্য আমাকে কিছু ব্লাউজ বানাতে হবে। ব্লাউজের কাপড় নিতে চলে গিয়েছিলাম। তারপরে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসি, আর বাসার জন্য একটু নাস্তাও নিয়ে নিই। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।